নমস্কার সকলকে। ব্ল্যাকবোর্ড পেজের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আগের ভিডিওটাতে 300 ভিউ করে দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে আমরা করব টাইম স্পিড ডিস্টেন্সের একটা নতুন অঙ্ক। তো চলো দেখি অঙ্কটাতে প্রথমে কি বলেছে। বলছে একটা ট্রেন যাচ্ছে, সে যদি স্টপ নেয় তাহলে সে 56 কিলোমিটার পার আওয়ারে যায়। সে যদি স্টপ না নেয় তাহলে সে 70 কিলোমিটার পার আওয়ারে যায়। খুব স্বাভাবিক বিষয়, সে যদি স্টপ নেয় তাহলে সে ঘন্টায় কম ডিস্টেন্স যেতে পারবে, আর যদি স্টপ না নেয় বেশি ডিস্টেন্স যেতে পারবে। তাহলে তাদের স্পিডের ডিফারেন্স কত? স্পিডের ডিফারেন্স কত? স্পিডের ডিফারেন্স তাহলে কত হচ্ছে? 70 কিলোমিটার পার আওয়ার যদি স্টপ না নেয়, মাইনাস 56 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে স্পিডের ডিফারেন্স হলো 14 কিলোমিটার পার স্পিডের ডিফারেন্স। অর্থাৎ সময় তো আমার কাছে ফিক্স 1 আওয়ার। 1 আওয়ারে যদি আমি স্টপ নিই তাহলে 70 কিলোমিটার যেতে পারছি, সরি স্টপ না নিই 70 কিলোমিটার যেতে পারছি। 1 আওয়ারে যদি আমি স্টপ নিয়ে যাই তাহলে 56 কিলোমিটারই মাত্র যেতে পারছি। এবার আমাকে বলেছে যে হাউ মেনি মিনিটস ডাজ দ্য ট্রেন স্টপ অন অ্যান এভারেজ পার আওয়ার। অর্থাৎ 1 ঘন্টাতে ট্রেনটা কত মিনিট দাঁড়িয়েছে, 1 ঘন্টাতে ট্রেনটা কত মিনিট দাঁড়িয়েছে, অর্থাৎ স্টপ নিয়েছে কত মিনিটের জন্য টোটাল। তাহলে আমি এখানে একটা ফর্মুলা লিখেছি, স্টপেজ টাইম পার আওয়ার ইকুয়ালস টু কি হয়, ডিফারেন্স ইন স্পিড, অর্থাৎ তাদের যে স্পিডের যে ডিফারেন্স পার্থক্যটা, ডিভাইডেড বাই কি আছে, স্পিড উইথাউট স্টপেজ, অর্থাৎ তার যে অ্যাকচুয়াল স্পিড স্টপেজ না নিয়ে সেটা, ইন্টু 60 অর্থাৎ 60 মিনিট। তো এই সূত্রে এবার আমরা বসিয়ে দেবো। তাহলে প্রথমে কি করব, ডিফারেন্স ইন স্পিড আমাদের কাছে কত আছে, 14, আর আমি স্টপেজ না নিয়ে স্পিড কত, 70 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে 70 বসিয়ে দিলাম ইন্টু 60। তাহলে এটা করলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে 14, 5, 5, 12। তাহলে সে 12 মিনিট টোটাল কিন্তু 1 ঘন্টার মধ্যে সে 12 মিনিট স্টপ নিয়েছে। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমার সঠিক উত্তর। থ্যাংক ইউ।